নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমাদের শ্রাবণী উইথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে একটি পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা সাধারণত মিষ্টি পোলাও নয়, এটা একটা নোনতা ধরনের পোলাও। সাধারণত আমরা তো সবাই মিষ্টি পোলাও খেয়ে থাকি। চলুন, এটা একটু ভিন্ন স্বাদের। এর মূল উপকরণগুলোই আমি আপনাদের সামনে দেখাতে চলেছি। চলুন দেখে নিই। এই পোলাওয়ের প্রধান উপকরণ হলো চাল, লং গ্রেন বাসমতি রাইস, যেটা আতপ চালটা পাওয়া যায়, এটা সেই চালটাই। আপনারা যে কোনো বিরিয়ানির চালই নিতে পারেন। এই চালটাকে রান্না করবার আগে কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে জল ছেঁকে নিয়ে কোনো স্ট্রেনার বা চুবড়ির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে শুকনো করে নেবেন। আমার কাছে কোনো সেরকম স্ট্রেনার না থাকায় আমি চুবড়ির মধ্যে করেই জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে নেক্সট আছে, পরবর্তী উপকরণ হলো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এতে কিন্তু কোনো ম্যারিনেশন আমি করিনি, এটা শুধুই ধুয়ে বেছে কেটে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার লাগছে সর্ষের তেল রান্নার জন্য, লাগছে ঘি, গাওয়া ঘি, ফোড়নের জন্য লাগছে তেজপাতা, গোটা গরম মশলা, এছাড়া লাগছে কাজু কিশমিশ, ফ্যাটানো টক দই, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর লাগছে সব থেকে প্রধান উপকরণ যেটা হলো সেটা হলো এই মশলাটা। এটা একটা হোমমেড মশলা। এটা আমি বেশ কিছু মশলাকে ড্রাই রোস্ট করে বাড়িতেই এটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি এই মশলাটাকে বাড়িতে বানাতে চান বা এই রেসিপি যদি প্রয়োজন হয়, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি অবশ্যই এর ভিডিওটা আপনাদের আপলোড করে দেব। এই মশলাটা আপনারা বিরিয়ানি, পোলাও সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। গুঁড়ো মশলার মধ্যে লাগছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার যে গুঁড়ো আমরা পাই সেটা, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে বিশেষ গুঁড়ো মশলার উপকরণের প্রয়োজন হয় না। আর আমি এই পোলাওটাতে কোনো রকম হলুদের ব্যবহার করিনি। এই গুঁড়ো লঙ্কা, টক দই আর কাশ্মীরি রেড চিলি পাউডার থেকে যে কালারটা আসবে সেটাই এটাকে অনেকটা সুন্দর দেখাবে। এছাড়া লাগছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এই উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকের চিংড়ি পোলাওয়ের রেসিপি। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল পরিমাণ মতন। তেলটা আস্তে আস্তে গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে, আর তার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চলে গিয়েছে। এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিলাম, একটু কষাতে পারলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এতে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে রাখবো। কষাতে কষাতে হালকা করে ছেড়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই। দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষাতে থাকবো। টক দইটা যতক্ষণ মশলার সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মিশাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। দিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, চিংড়ি মাছ বেশি কষালে শক্ত হয়ে যায়।
অল্প কিছুক্ষণ কষে একটু হালকা রং ধরা পর্যন্ত নাড়তে থাকবো। মশলা কষানো হয়ে গিয়েছে চিংড়ির সঙ্গে। এবার আমি এর সঙ্গে চালটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি চালটাকে মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। চালটা যত ভালো করে মশলার সঙ্গে কষানো হবে পোলাওটা তত ঝরঝরে হবে। মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে, আমি এবার এর সঙ্গে গরম জল অ্যাড করে দিচ্ছি। যতটা পরিমাণ চাল যে বাটিতে করে আপনারা চালটা মেপে নেবেন সেই পরিমাণেই ডবল জল ওর সঙ্গে অ্যাড করবেন। অবশ্যই জলটা যেন গরম জল হয়। যে ইনগ্রেডিয়েন্টসটা আমি বলতে ভুলে গিয়েছিলাম বা বলা হয়নি সেটা হলো লবণ। আপনারা সবাই জানেন লবণ ছাড়া কোনো রান্না হয় না। এই পরিমাণ মতন লবণ আমি দিয়ে নিলাম। পরে আমি টেস্ট করে দেখে যদি কম বেশি হয় সেই মতো লবণ অ্যাড করে দেবো। জল অনেকটা কমে এসছে, আমি এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর যে গরম মশলাটা তৈরি করে রেখেছি তার অর্ধেকটা দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আবার চাপা ঢাকা দিয়ে গ্যাস সিমেই রেখে আরো 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে দেখব জল অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার আমার কয়েকটা শেষ ইনগ্রিডিয়েন্টস এতে অ্যাড করব। যেটুকুনি মশলা বেঁচে গিয়েছিল সেটুকুনি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর অ্যাড করব এর মধ্যে ঘি। শেষে প্রথমে একবার তেলের সঙ্গে ঘি দিয়েছিলাম, এবারে লাস্টবারের মতন ঘিটা এতে অ্যাড করব। ভালোভাবে অনেকটা পরিমাণে ঘি এতে অ্যাড করলাম। এবারে এর মধ্যে দেবো একে একে কেওড়া জল। 1 চিপি পরিমাণে দিলেই যথেষ্ট, আন্দাজ মতন দেবেন 1 চিপি পরিমাণে। তারপরে এতে অ্যাড করব 1 চিপি পরিমাণে গোলাপ জল। গোলাপ জল অ্যাড করার পরে এবারে এই উপকরণগুলোকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যেই পোলাও অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। এটাকে ভালো করে ওপর নিচ করে একবার মিশিয়ে দেবো যাতে তলা না আটকে যায়, কারণ যেহেতু এতে আমি চিনি অ্যাড করে দিয়েছি অলরেডি। ভালো করে এপার ওপার করে মিশিয়ে দিচ্ছি একটু, যাতে মশলাটা সব জায়গায় সম পরিমাণে মেশে। আমার ভালো করে মেশানো প্রায় হয়ে এসছে। এবারে চাপা দিয়ে 10 মিনিট গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো। না বন্ধুরা, এবার ঝরঝরে চিংড়ি পোলাও রেডি হয়ে গিয়েছে খাবার জন্য। এবার সার্ভ করা যাক।